চা দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো গুড় দিয়ে চাটা খাচ্ছি এখন, তোমাদের তো বলেছিলাম। তো সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। তো আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। তো সকালে উঠে তো কাজ বাজ করেছি, বাসি কাজকর্ম। কালকে জানো রাত্রেবেলা আমি চুল চিরুনি করিনি, তো আজকে না মানে একদম চুলটাতে জট লেগে গেছে। তাই ভাবলাম যে আমি সকালবেলা খুব একটা চিরুনি করি না, যেদিন আমি আয়ুষকে দিতে যাই সেই দিনই করা হয়। না হলে এই চুলটা এই পাতলা চুল তো যেরকম মনে হয় উপরে ক্লেচা দিয়ে তুলে রেখে দিই, মানে এমনই যে চুলটার প্রতি কখনো কখনো এতটাই মানে কষ্ট হয় যে এত পাতলা চুল একদমই ভালো লাগে না। তো মনে ভাবি যে একটু যদি চুলটা ঘন হতো ভালো হতো, তো সেরকম যত্নও নিই না, আর ইচ্ছেও করে না। সত্যি কথা বলতে আমি স্কিনেরও খুব একটা যত্ন নিই না, চুলেরও যত্ন নিই না। কখনো কখনো যখন নিজেকে ভাবি যে ধরো স্কিনটা ড্রাই হয়ে গেছে বা কীরকমই একটুখানি হচ্ছে, আর সেরকমই আমার চুলটারও ক্ষেত্রে তাই, এরকমই করে আমার যখন ইচ্ছে হয় নিই, বা আর না হলে আমি নিই না, এরকমই ধরনের। তো দেখো এখানে আমি কিচেনের মধ্যে কিছু কাজকর্ম ছিল, সব গোটাগাটি করলাম, বাসনপত্র আরও সব কিছু, তো সেগুলোই করে নিচ্ছি। এখন তো আয়ুষ শুয়ে রয়েছে, তো আয়ুষকে এখন তুলবো না। আর এখন অনেকটাই সকাল, প্রায় 6:30 মতো বাজছিল। তোমরা তো জানোই যে আমি মর্নিংয়েই উঠি। তো এই যে এগুলো করে নিচ্ছি। আর এখন কিছু কিছু জামা কাপড়গুলো ধোয়ার ছিল, সেগুলো ভিজিয়ে রেখে দেব, পরে কাচবো। তো আমি এইভাবেই করি, সাথে সাথে ভিজিয়ে কাচি না, কারণ আমার মনে হয় যে ভিজিয়ে রাখলে ভালোভাবে পরিষ্কারও হয়ে যায় আর অত খাটনিও হয় না। তো এইদিকে আমি বাসি কাপড়টা চেঞ্জ করে বাইরে দিয়ে দিলাম, তারপরে একটু গাছপালাতে জল দেওয়া সেটা করলাম। আর আজকের দিনটাতে বৃষ্টি নেই। তো বিছানাটা গুছিয়ে দেখো, এই ছোলার ডাল আর মুড়ি খাচ্ছে আয়ুষ আর আমি। আর আয়ুষকে এখন ড্রয়িং ক্লাসে রেখে বাড়ি যাব। তো আয়ুষকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিলাম। বন্ধুরা, তো এখন সময় হচ্ছে 12:30। 12:30টার সময় তোমাদের সামনে আমি এলাম। তো আজকে তো রবিবার দিন, আয়ুষকে দিয়ে এলাম ড্রয়িং ক্লাসে। আর আমি রান্না করেছি। তো কী রান্না করেছি পরে থেকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ছাদে যাব, কাপড় ধুলাম। তো গাইস তোমরা আমার সাথে থেকো, ব্লগটা দেখতে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর আজকে আমি একটা হেয়ার প্যাক বানিয়েছি, প্রচুর হারে চুল উঠছে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ওটা গ্রাইন্ড করে রেখেছি, আয়ুষকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসবো, তারপরেই লাগাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আয়ুষকে দিয়ে বাড়ি চলে এসেছি, আর এই যে এসে কাপড়গুলো ধুয়ে আমি ছাদের উপরে মেলে দিচ্ছি, তারপর আবার আয়ুষকে নিয়ে আসব। তো এখন 1 ঘন্টা ক্লাস হয়, ড্রয়িং ক্লাস। আয়ুষ এসছে। আয়ুষ আয়ুষ আজকে খুব হ্যাপি, মানে এখন ড্রয়িং ক্লাস থেকে এলো আয়ুষ। কিসের সার্টিফিকেট? দাঁড়াও, আমি খুব হ্যাপি, আরো ভালো করে পড়বে। নেক্সট এটা পেয়েছিল, বাহ ভেরি গুড, আমি অনেক হ্যাপি। রেখে দাও। তো আমি তোমাদের বলেছিলাম যে হেয়ার প্যাক বানিয়েছি। তো এখানে 1 চামচ মেথি আর ছিল 1 চামচ ভাত খাওয়ার যেটা চাল, সেটা ভিজিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। তো এটাতে 2 চামচ মতো নারকেল তেল দিয়ে মাথায় লাগাবো। তার আগে আমি ভাত খেয়ে নেবো, কারণ আয়ুষ পুজো দিয়ে নিয়েছে, আর এই হেয়ার প্যাকটা লাগিয়ে তো অনেকক্ষণ থাকতে হবে, তাই ভাত খেয়ে নিচ্ছি। তো এই রান্না আজকে করেছিলাম সিম্পলি। তো আমি আর আয়ুষ যেহেতু রয়েছে, আয়ুষের পাপা আজকে নেই, তো এই রান্না করেছি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, এখন 3টে মতো বাজে, বিছানাতে। আর এখন আমি আয়ুষের প্রজেক্ট, কালকে সাবমিশন আছে, মোরাল সায়েন্স প্রজেক্ট নেক্সট দেওয়া হয়েছিল, আবারও দিয়েছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। স্কুল আছে, কালকে ড্রয়িং এক্সাম রয়েছে, তারপর হিন্দি রিটেন আর মোরাল সায়েন্স প্রজেক্ট। তো ওই জন্য এখন আয়ুষের খুব চাপ পড়ে গেছে, তাই না? একদম না, একদমই না। ভালো, গুড। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কি প্রজেক্ট রয়েছে, তোমাদের সাথে প্রজেক্ট শেয়ার করছি।
দেখতে পাচ্ছ প্রজেক্ট, এই প্রজেক্টটা দিয়েছে, এই যে ডায়েরিতে লিখে এনেছে আয়ুষ। এই যে দেখো এটা শেয়ার করলাম, 8টা পয়েন্টস লিখতে বলেছে আর 5টা পিকচার দিতে বলেছে। তো এই যে এই পিকচারগুলো কিছু কিছু সেন্টেন্সের সাথে মিলিয়ে আমি এটা প্রিন্ট আউট করিয়ে এনেছি। আর এর আগের CI1-এ এই প্রজেক্টটা ছিল। তো দেখো এই প্রজেক্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, সবগুলোই ঠিক হয়েছে। সেম এরকমই দেয় মোরাল সায়েন্স প্রজেক্ট, 5টা ছবি দিয়ে ওই 5টা 6টা সেন্টেন্স লিখতে দেয়। এবার 8 পয়েন্টস সেন্টেন্স লিখতে দিয়েছে আর কি। তো এখন আয়ুষ প্রজেক্টটা করবে। আর এই প্রজেক্টটা আছে তোমার গিয়ে, স্মল থিংস ডান ইন লাইফ ম্যাটার মোর দ্যান বিগেস্ট ট্রেজার গিভেন অ্যাজ গিফটস, এই জিনিসটা রয়েছে। বন্ধুরা এখানে আয়ুষ প্রজেক্ট লেখা স্টার্ট করে দিয়েছে, আর এইগুলো এখন আমি কাঁচি দিয়ে কাটবো। আর এই প্রজেক্টটার মানেটা হচ্ছে ছোট ছোট জিনিসগুলো বড় জিনিসের থেকেও বেশি একটা উপহার হিসাবে আর কি, মানে খুশি দেয় যা হেল্প করলে। এই জিনিসটার মধ্যেই রয়েছে টপিকটা। তো এটা আয়ুষ করছে। আয়ুষ কেমন লাগছে প্রজেক্ট করতে? কেমন লাগছে? একদম বাজে। দেখো আয়ুষের মুখটা দেখো, হাসি হাসি মুখ, কিন্তু ঘেমে গেছে, কারণ ফ্যানের স্পিডটা কমানো হয়েছে, সব কাগজপত্র উড়ে চলে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা ফুল স্পিড থাকলে। আর এমনিতে খুব গরম কলকাতায়, আজকে বাইরে দেখো কত রোদ্দুর হয়েছে। আর এই জামা কাপড়গুলো আমি আজকে কেচে ছাদের উপরে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, কোনো টেনশন নেই। আবার এই প্রজেক্ট করে আয়ুষ যাবে মাঠে। আয়ুষের হচ্ছে খুব চাপ, পরীক্ষা দিতে হবে, তাহলে কালকে স্কুল যাব। ঠিক আছে, কালকে স্কুল বন্ধ আয়ুষের, বেস্ট অফ লাক। সো বন্ধুরা দেখো আয়ুষের প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, এই যে সব লিখেছে আয়ুষ। তো এই যে দেখো মোরাল সায়েন্স প্রজেক্ট ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম, কমপ্লিট। আর এর আগেরটা এই যে, তো এই যে, আর আয়ুষ ওইদিকে গেছে। আয়ুষ চেয়ারটা নিয়ে এসো তো। তো এই যে দেখো বন্ধুরা এক ভর্তি এখানে আমি জমা করে রেখেছি 2 দিন ধরে, এখানে আছে, এটাও রাখো, ওইখানে রাখো, তুলে দাও সম্পূর্ণ, বালিশ না হচ্ছে বোঝা করা আলসামির আমার এই যে কাপড় চোপড়। আয়ুষকে না না না, বসো না বসো না বসো না, বাবু নষ্ট হয়ে যাবে কাপড়গুলো। তো এই যে হচ্ছে আমার আলসামি, জানি না কেন এখন কাপড় গুছাতেই আর একদম ইচ্ছে করে না। আর কত কাজ করব বলো বন্ধুরা, এই তো হচ্ছে এতগুলো এখন সব গোছাতে লাগবে। তো এই যে হচ্ছে আমার জামা কাপড়। তো আজকে বিকেলে এই হচ্ছে পর্যন্ত এই করলাম, হলো বিছানা, কারণ অগোছালো বিছানা না থাকলে তো হয় না। এই যে দেখো আমারও কিছু কিছু বই আমি পড়ছিলাম ওইখানে রাখা রয়েছে, সেরকম কিছু পড়াশোনা হয় না, কি করবো আর। এই হচ্ছে কথা। ওইদিকে আয়ুষ টিভি চালিয়ে দিয়েছে, চলো এখনকার জন্য বাই। এখন বিকেলবেলা দেখো আয়ুষের 2টো বুনু চলে এসছে, আর এখানে ওরা খেলছিল তাস, কিন্তু এরা একদমই তাস খেলতে জানে না, শুধু মেলায় নাম্বার মেলায় না ছবি ওই যে সব আঁকা থাকে সেগুলো মেলায়, আমি জানি না কি সব খেলে, কিন্তু আয়ুষও জানে না খেলতে। আর এগুলো আয়ুষের পাপার এই তাসটা ছিল, তো এরা কি খেলবে ঘরের মধ্যে, তাই এগুলো সব যেটা ওর মনে হয় এদের এইগুলোই খেলা করে। বন্ধুরা আয়ুষ তো এখানে আয়ুষ সন্ধে দিয়ে নিচ্ছে। এখন দেখো কি সব কার্টুন দেখছে, এই যে কার্টুন ভালো করে বোঝা যাচ্ছে, এই যে পোগোতে চলছে এই কার্টুন। এখন 6:30 বাজে, আর এই যে আয়ুষকে বললাম একটু সন্ধে দিতে, তো আয়ুষ সন্ধে দিচ্ছে। আজকে পুজোও দিয়েছিল আয়ুষ, তো মাঝে মাঝে খুব ভালো হয়, একটু অনেকটাই সুবিধে হয়, হেল্প হয়ে যায়। এবার দেখো আমি চলে যাচ্ছি কিচেনে, কারণ কিচেনে এখন একটু আয়ুষকে খাবার দেব। তো এখন দেখো এখানে ডিশ ওয়াশ দিয়েছি,
আর এই যে একটুখানি মুছে নেবো, কারণ রান্নার পরে না আজকে মোছা হয়নি, তো এই কাজটা করে রাখলে সুবিধা হয়, বাট আজকে করা হয়নি। তো এটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো সব পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে দুধ গরম করতে দিয়েছি, দুধটা কোথায় ফেটে যাবে কিরকমই মনে হচ্ছে, কেন? তো যাই হোক, দুধটা গরম করছি। আর এই যে দেখো, আজকে কি হয়েছে তোমার? এই যে ওর পাপা এনেছে সব পেড়াগুলো, রেখে দিয়েছে ফ্রিজে। এটা এখন একটু খাচ্ছে আয়ুষ, খুব ভালো খেতে, তাই না? বাটিতে নাও, বাটিতে নাও। তো বন্ধুরা, আজকে আমি না একটু ব্যস্তই ছিলাম আয়ুষের প্রজেক্ট লেখানোর জন্য। তো এটা দুপুরে এনেছিল, তো কী কী সব এনেছে সেগুলো বার করে নিচ্ছি এখন। তো এদিকে রয়েছে না, সেটা করলে হবে না। আর এই যে দেখো, এই দুটো আয়ুষের জন্য, আমি তো এই বিস্কুটটা খাই, নর্মালটা। আর এই যে সব 500 করে নিয়ে এসছে। এখানে আছে গরম মশলা, এখানে রয়েছে মটর ডাল, এখানে রয়েছে চা পাতা। আর এই যে দেখো, 500 করে আনে 500 মটর, 500 ছোলা। আর এখানে ছোলার ডাল, এই যে ছোলার ডাল। আর এখানে 1 প্যাকেট লবণ রয়েছে। আর রয়েছে এখানে 500 মুগ ডাল। এই হচ্ছে মুদিখানার বাজার, এগুলো সব কৌটোতে ঢোকাবো। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো, সেটা রয়ে গেছে, সেটাও ফ্রিজে ঢোকাবো। তো এইগুলো কাজ এখন রয়েছে, তো সেটা করতে হবে। আয়ুষ মজা করে করে খাচ্ছে, ও ও সেই মজা। এখানে আয়ুষ পেড়া খাচ্ছিল। তো আজকের ব্লগটা এতটাই রাখলাম বন্ধুরা। প্লিজ যদি তোমাদের ভালো লেগে থাকে কোনো এক জায়গা, লাইক দিয়ে দিও। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পেজ থেকে দেখে পেজটাকেও ফলো করে পাশে থেকো। আবারও দেখাচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থাকবে। আর এখনকার জন্য